সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের একটা প্রশ্ন রেখেছিলাম। তো তোমরা কিন্তু সেই প্রশ্নটার রিপ্লাই এখনো দাও নাই। আমি তোমাদের জন্য গ নম্বরের উত্তরটা বলতে বলেছিলাম যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, এবং যদি তোমরা নিজেরা পারো তাহলে বলবে স্যার এটা অ্যান্সারটা এত ছিল। তোমরা কিন্তু সে বিষয়ে আমার কিছু বলোনি। তো ওটা তোমাদের জন্য এখনও তুলে রাখছি। আশা করি তোমরা অঙ্কটা করবে এবং অবশ্যই এর সমাধানটা কি হতে পারে সেটা তোমরা আমাকে জানাবে। আজ তোমাদের সামনে আরও একটা নতুন অঙ্ক দেখাবো। এখন অঙ্কটা আমরা শুরু করি তাহলে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা লেনদেনের অঙ্ক তোমাদের বোর্ডে উপস্থাপন করা হয়েছে। আমি অঙ্কটা পড়ে শোনাচ্ছি, তোমরা একটু শোনো। মেসার সালসাবিল ট্রেডার্সের 31 জানুয়ারি 2014 সালের হিসাব উদ্ধৃতগুলো নিম্নরূপ: নগদ 80,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, ভূমি ও দালান কোঠা 2,50,000 টাকা, দেনাদার 40,000 টাকা এবং পাওনাদার 45,000 টাকা। ফেব্রুয়ারি মাসে তার ব্যবসায়ে সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ: 2014 ফেব্রুয়ারি 5, 10% প্রদেয় নোট স্বীকৃতিদানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা। ফেব্রুয়ারি 8, নগদ 30,000 টাকা ও ধারে 90,000 টাকার পণ্য ক্রয়। ফেব্রুয়ারি 10, 3 মাসের শোরুম ভাড়া অগ্রিম প্রদান 15,000 টাকা। ফেব্রুয়ারি 12, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ 12,000 টাকা। ফেব্রুয়ারি 16, 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা, যার মধ্যে নগদে 60% এবং ধারে 40%। 18 তারিখ, মালিক কর্তৃক নগদ উত্তোলন 30,000 টাকা। ফেব্রুয়ারি 25, একজন দেনাদারের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল। ফেব্রুয়ারি 28, অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে। এই ছিল আজকের অঙ্কটা। এবার আমরা প্রশ্নটা দেখি। মেসার সালসাবিল ট্রেডার্সের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। খ, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব টেবিলের মাধ্যমে উপস্থাপন করো। গ, 2014 সালের 28 ফেব্রুয়ারি সমাপ্ত মাসের জন্য আয় বিবরণী তৈরি করো। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা এই অঙ্কটার সমাধান করি। সমাধান ক থেকে আমরা শুরু করব, কেমন?
সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রারম্ভিক মূলধন নির্ণয় করছি আমরা। প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় তোমাকে অবশ্যই বছরের প্রারম্ভিকে যেতে হবে। তোমার নিশ্চয়ই মনে আছে, অঙ্কটার প্রথমে আমাদের লেখা ছিল এরকম: মেসার সালসাবিল ট্রেডার্সের 31 জানুয়ারি 2014 সালের হিসাব উদ্ধৃতগুলো নিম্নরূপ। আমরা 31 জানুয়ারি বলতে ফেব্রুয়ারি 1কেও বুঝতে পারি। সেই হিসাবে আমাদের নগদ ছিল 80,000, অফিস সরঞ্জাম 30,000, ভূমি ও দালান কোঠা 2,50,000 টাকা, দেনাদার 40,000 টাকা এবং পাওনাদার ছিল 45,000 টাকা। তো এইভাবে এটাকে আমরা ফেব্রুয়ারি 1-2 ধরি, তাহলে আমরা 3টা ছক কাটব। একটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ, টাকার ঘর 2টা। প্রারম্ভিক সম্পদে অবশ্যই আমরা নগদান হিসাব 80,000, অফিস সরঞ্জাম হিসাব 30,000, ভূমি ও দালান কোঠা হিসাব 2,50,000, দেনাদার 40,000। মোট প্রারম্ভিক সম্পদ হবে টোটাল যোগফল মিলে 4 লাখ। বাদ প্রারম্ভিক দায়, এখানে আসবে পাওনাদার হিসাব 45,000 টাকা। যেহেতু এর সঙ্গে আমার আর কোনো দায় নেই, তাহলে এই 45,000 টাকাই আমরা শেষের টাকার ঘরে বসাবো। যখন শেষের টাকার ঘরে এই 45,000 টাকা বসালাম, তখন আমি উপরের যে প্রারম্ভিক সম্পদ থেকে মোট প্রারম্ভিক দায়টা বাদ দেব। অর্থাৎ 4 লাখ থেকে 45,000 টাকা বাদ দিলাম। বাদ দিলে আমরা পাবো 3,55,000 টাকা। এই যে 3,55,000 টাকা আমরা পেলাম, এটাই হবে আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করা হয়। আজকের ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, তোমরা এতটা দেখতে একটু কষ্ট করে দেখতে হবে, কিছু করার নেই, তো অঙ্কগুলো তো একটু বড় বড়। তো বাকিটা আমরা সামনের ভিডিওতে দিব। একবার এতটা দিলে তুমি হয়তো সবটা দেখতে পারবে না বা দেখতে ইচ্ছা লাগবে না। তো আমরা আজকে এটা দেখছি, অঙ্কটা ভালো করে দেখবে, কয় নম্বরটা প্র্যাকটিস করবে, আর বাকিটুকু আমরা সামনের ভিডিওতে আপলোড করব, তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে সামনের ভিডিওতে, সামনের ক্লাসে। আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। আর সব থেকে বড় কথা, যেটা আমি তোমাদের একটা কবিতা লিখে দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই? কবিতার নাম ছিল না। খেয়াল আছে তোমাদের? মাদককে আমরা না বলি, এটা আমাদের মনে রাখতে হবে। মাদক অর্থাৎ যা আমাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে, যা আমাদের সাধারণ চিন্তা ভাবনা, আমাদের সামনে অগ্রসর হওয়ার পথ সব কিছুই রুদ্ধ করে দেয়। তো আমরা সবসময় চেষ্টা করব এবং আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশে যারা আছে, সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সমাজ গড়ব। তো তোমাদের মাথায় এই চিন্তা ভাবনা থাকবে যে আমি একটা ভালো মেয়ে, আমি অন্যদেরকেও ভালো করব, আমি যেন কখনো খারাপ না হই, আর অন্যদেরকেও ভালো করতে যেন অবশ্যই সাহায্য করি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী ক্লাসে।